হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর সাঁতরার বই থেকে অবকলন চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 9 থেকে অঙ্ক কি বলছে? y ইকুয়াল টু সাইন ইনভার্স কস এক্স প্লাস কস ইনভার্স সাইন এক্স হলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত? তো দেখো, আমরা আগে জেনেছি সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা হয়। সেমভাবে কস ইনভার্স কস থিটাও ইকুয়াল টু কত হবে? থিটা হবে। এখন আমি এই কজ এক্সটাকে যদি আমি সাইনের ফাংশনে কনভার্ট করতে পারি, তাহলে সাইন ইনভার্স আর সাইন তখন কেটে যাবে। আর একরকমভাবে যদি আমি সাইন এক্সটাকে কজের ফাংশনে কনভার্ট করতে পারি, তাহলে কজ ইনভার্স আর কজ কেটে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সবাই জানি, কি জানি, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স, আর কজ এক্স মানে আমরা কি লিখতে পারি? সাইন পাই বাই টু মাইনাস এক্স প্লাস কজ ইনভার্স সাইন এক্স মানে আমরা কি লিখতে পারি? কস পাই বাই টু মাইনাস এক্স। এই সমস্ত বেসিক কনসেপ্ট আমরা ক্লাস 10-এ শিখেছি। তাহলে বা ওয়াই ইকুয়াল টু, এখন আমরা এই ফর্মুলা অনুযায়ী সাইন ইনভার্স আর সাইন কেটে দেবো, তাহলে কি বলতে পারি? পাই বাই টু মাইনাস এক্স পড়ে থাকবে, প্লাস সেম একরকম হবে কস ইনভার্স আর কস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি? পাই বাই টু মাইনাস এক্স। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ? পাই বাই টু প্লাস পাই বাই টু মানে পাই, আর মাইনাস এক্স মানে মাইনাস টু এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু তুমি পাচ্ছ পাই মাইনাস টু এক্স। তাহলে অতএব ডিওয়াই ডিএক্স কত হবে? ডি ডিএক্স অফ পাই মাইনাস টু বাইরে থাকবে কনস্ট্যান্ট বলে, ইন্টু ডি ডিএক্স অফ এক্স। তাহলে ওভারঅল তুমি কত পাচ্ছ? ডি ডিএক্স অফ পাই মানে কত? 0 মাইনাস টু ইন্টু ডি ডিএক্স অফ এক্স মানে কত হয়? 1, দ্যাট ইজ মাইনাস টু হবে এই অঙ্কের অ্যান্সার। এবার এটা কোন অপশানে আছে? অপশান নম্বর ডি, দ্যাট ইজ ডি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে। 10 দিকের অঙ্ক কি বলছে? y ইকুয়াল টু ট্যান ইনভার্স 5 মাইনাস এক্স বাই 1 প্লাস 5x হলে ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? তো দেখো, এটা করার জন্য আমরা একটা ফর্মুলা জানবো। তাহলে সেই ফর্মুলাটা জানতে পারলে আমরা শর্টে অঙ্কটা করতে পারবো। তো চলো ফর্মুলাটা দেখে নাও। ফর্মুলাটা হলো এটা। আমরা কি জানি? ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস এ বি। এখন এটাকে যদি এর সাথে আমরা কম্পেয়ার করি, এই জিনিসটাকে এর সাথে কম্পেয়ার করো, এ এর জায়গায় মনে করো 5 আছে আর বি এর জায়গায় এক্স আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স 5 মাইনাস ট্যান ইনভার্স এক্স। এবার এটাকে বুঝতে পেরেছো আশা করি। তাহলে এবার আমরা ডিওয়াই ডিএক্স বার করবো। তাহলে কি লিখতে পারি? অতএব ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স 5 মাইনাস ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। তাহলে ট্যান ইনভার্স 5 তো তোমার কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্ট টার্মের ভ্যালু কত হবে অবকলন করলে? 0 মাইনাস, আর ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে কত হয়? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দ্যাট ইজ ওভারঅল অ্যান্সার কত হচ্ছে? মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কোন অপশানে আছে? অপশান এ। ঠিক আছে, এই অঙ্কের অ্যান্সার হবে অপশান এ। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 11 অঙ্ক কি বলছে? এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স কজ এক্স মাইনাস সাইন এক্স বাই কজ এক্স প্লাস সাইন এক্স এর অন্তর্কলজ হবে কত, সেটা আমাকে বার করতে হবে। দ্যাট ইজ আমাকে কি বার করতে হবে? ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স কজ এক্স মাইনাস সাইন এক্স বাই কজ এক্স প্লাস সাইন এক্স। এবার দেখো, আমরা কি জানি? ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল টু কি হয়? থিটা হয়, কারণ কি ট্যান ইনভার্স আর ট্যান কেটে যায়, এটা তোমরা মনে করো। তাহলে একরকমভাবে আমি যদি এই জিনিসটাকে যদি ট্যানের ফাংশনে কনভার্ট করতে পারি, তখন ট্যান ইনভার্স আর ট্যান কেটে যাবে। তাহলে এখন এই জিনিসটাকে আমরা ট্যানের ফাংশনে কনভার্ট করছি। তাহলে সমান সমান ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাক। আচ্ছা, উপর নিচে আমি প্রত্যেকটা পদকে আমি কজ এক্স দিয়ে ভাগ করছি। দ্যাট ইজ কজ এক্স মাইনাস সাইন এক্স বাই কজ এক্স বাই কজ এক্স প্লাস সাইন এক্স বাই কজ এক্স। এবার এটা আমি কেন করলাম তোমরা কি করে বুঝবে? এবার দেখো, উপরে মাইনাস আছে। এখন ট্যানের ফর্মুলা যদি আমরা নিয়ে যেতে পারি, ট্যানের কোন ফর্মুলাকে আমরা নিয়ে যেতে পারি? ট্যান এ মাইনাস বি ফর্মুলা, রাইট? ট্যান এ মাইনাস বি এর ফর্মুলাটা কি হয়? ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, রাইট? এখন এই ফর্মুলা নিয়ে যাবো বলে সেজন্য আমরা এটাকে ওপর নিচে কজ এক্স দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, কারণ কি আমার তো একটা 1 দরকার। ঠিক আছে, সেজন্য কজ দিয়ে আমরা ভাগ করলাম ওপর নিচে। সমান সমান ডি ডিএক্স অফ
ট্যান ইনভার্স, তাহলে এটাকে লিখতে পারি cos x বাই cos x মাইনাস সাইন এক্স বাই cos x বাই cos x বাই cos x প্লাস সাইন এক্স বাই cos x লিখতে পারি। চলো তোমরা এই লাইনটা স্টেপ জাম্পও দিতে পারো, ডাইরেক্ট এই লাইনটা তোমরা লিখতে পারো সমান সমান ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স, তোমরা ডাইরেক্ট এই লাইনটা লিখে দিতে পারো 1 মাইনাস ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান এক্স, চাইলে তোমরা ডাইরেক্ট এই লাইনটাও লিখে দিতে পারো। এবার দেখো এই ফর্মুলাটার সাথে এটাকে আমি মেলাতে চাই, তাহলে নিশ্চয়ই এখন আমাকে এই ওয়ানের জায়গায় একটা ট্যানওয়ালা জিনিস আনতে হবে, তাহলে সেটাকে আমরা কীভাবে নিয়ে আসছি দেখো, ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স, ওয়ানটাকে আমি লিখতে পারি, আচ্ছা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ট্যান পাই বাই 4 লিখতে পারি, কারণ কি ওয়ান মানে কি ট্যান পাই বাই 4 হয়, মাইনাস ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান এক্সটাকে লিখতে পারি 1 ইন্টু ট্যান এক্স, আর 1 মানে কত হয় ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স। এবার এটা আমরা কেন লিখলাম, এই ফর্মুলাটার সাথে এটাকে আমরা সেম করব বা আনবো তাই, ঠিক আছে। তাহলে সমান সমান ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স, এটাকে এখন কি লিখতে পারি ট্যান পাই বাই 4 মাইনাস এক্স, এই ফর্মুলা অনুযায়ী ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা, এখানে এর জায়গায় কত আছে পাই বাই 4 আর বি এর জায়গায় এক্স, তাহলে তুমি এখন ওভারঅল কি পেয়ে যাচ্ছ সমান সমান ডি ডিএক্স অফ, এবার দেখো ট্যান ইনভার্স আর ট্যান কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে পাই বাই 4 মাইনাস এক্স, রাইট। তাহলে এটাকে অবকলন করলে আমরা কত পাবো ডি ডিএক্স অফ পাই বাই 4 মাইনাস ডি ডিএক্স অফ এক্স, এটা ধ্রুবক পদ অবকলন 0 মাইনাস ডি ডিএক্স অফ এক্স মানে কত 1, দ্যাট ইজ ওভারঅল মাইনাস 1। এবার এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার ডি, ইট ইজ ডি হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, 12 দাগের অঙ্ক কি বলছে, y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেখানে x এর ভ্যালু 1 থেকে ইনফিনিটির মধ্যে হলে dy dx এর ভ্যালু কত হবে। তো দেখো এটা আমরা দুটো প্রসেসে করবো, একটা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে আর একটা একটু কনসেপ্ট বুঝবো। তো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে প্রথমে যদি আমরা করি তাহলে কীভাবে করতে পারি দেখো, আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা, 2 tan ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এই জিনিসটার পরিবর্তে ডাইরেক্ট এখন আমরা 2 tan ইনভার্স x পুট করতে পারি, তাহলে বা y ইকুয়াল টু এটা ইকুয়াল টু লিখতে পারি 2 ইন্টু tan ইনভার্স x, তাহলে এখন dy dx কত লিখতে পারি, 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকলো d dx অফ tan ইনভার্স x আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু d dx অফ tan ইনভার্স x মানে কত হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার এ, এটা হলো তোমার ফর্মুলা ইউজ করে। এবার যদি আমরা কনসেপ্ট ইউজ করতে চাই তাহলে সেটা এভাবে তোমরা করবে। এখানে কনসেপ্টটা কি, আমরা কি জানি সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, আমরা সবাই জানি এটা। এখন এখানে সাইন ইনভার্স আছে, এখন এই জিনিসটাকে যদি আমি সাইনের ফাংশনে কনভার্ট করতে পারি তখন সাইন আর সাইন ইনভার্স কেটে যাবে, তাহলে এখন আমরা এই জিনিসটাকে কীভাবে আমরা সাইনের ফাংশনে কনভার্ট করতে পারি সেটা আমরা দেখব। এখন আমরা একটা ফর্মুলা কি জানি সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হয় 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই ফর্মুলাটা আমরা জানি, রাইট। এখন দেখো এই এক্স এর জায়গায় ট্যান থিটা যদি আমরা পুট করি এটা কত হয়ে যাচ্ছে দেখো তো 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, দ্যাট ইজ তখন এই জিনিসটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন 2 থিটা, তাহলে সেজন্য এখন আমরা পুট করবো পুট x ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে বা y ইকুয়াল টু সাইন ইনভার্স 2 tan থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা y ইকুয়াল টু সাইন ইনভার্স, তাহলে এখন এটা ইকুয়াল টু কত লিখতে পারি সাইন 2 থিটা, তাহলে বা y ইকুয়াল টু সাইন ইনভার্স আর সাইন কেটে গেলে 2 থিটা। এখন আমরা পুট করেছি কি ট্যান থিটা ইকুয়াল টু এক্স, আমরা এটা পুট করেছি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, বেসিক কনসেপ্ট, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স। এখন আমরা dy dx বার করবো, ঠিক আছে, তাহলে অতএব dy dx ইজ ইকুয়াল টু 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকবে ইন্টু d dx অফ ট্যান ইনভার্স এক্স সমান 2 ইন্টু d dx অফ ট্যান ইনভার্স এক্স কত হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার, আর এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার এ। চলে তোমরা এই বেসিক কনসেপ্ট ইউজ করেও করতে পারো, ঠিক আছে।
এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 13 থেকে অঙ্ক কি বলছে, মড এক্স লেস দ্যান 1 হলে জি এক্স অফ কস ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স এর ভ্যালু কত। এটাও আমরা দুটো প্রসেসে করব। প্রথম প্রসেস অনুযায়ী যদি আমরা করি তাহলে সিম্পলি এটাকে লিখতে পারি জি এক্স অফ কস ইনভার্স এক্স মাইনাস জি এক্স অফ সাইন ইনভার্স এক্স। আর আমরা সবাই জানি জি এক্স অফ কস ইনভার্স এক্স মানে কত হয়, মাইনাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, আর এটা ইকুয়াল টু কত হয়, 1/1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে ওভারঅল কত পাবো, -2/1 মাইনাস এক্স স্কোয়ার। সিম্পল অঙ্ক। আর এটাকে যদি আমরা প্রসেস 2 অনুযায়ী করতে চাই তাহলে আমরা একটা কি ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু π/2। এখান থেকে আমি কস ইনভার্স এক্স সমান কি লিখতে পারি, সাইন ইনভার্স, আচ্ছা কস ইনভার্স এক্স সমান লিখতে পারি π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, রাইট। তাহলে এখন আমরা এই জিনিসটা কস ইনভার্স এক্স সমান এইটা আমরা এই অঙ্কে পুট করে দেবো, ওটা হলো সেকেন্ড প্রসেস, ঠিক আছে। তো চলো তাহলে সমান কি লিখতে পারি, জি এক্স অফ কস ইনভার্স এক্স মানে এখন কত লিখবো, π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, আর আগের থেকে মাইনাস সাইন ইনভার্স এক্স ছিল, তাহলে সমান জি এক্স অফ π/2, আর এটা মাইনাস সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স কত হয়ে যাবে, -2 সাইন ইনভার্স এক্স। এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে অবকলন করো, জি এক্স অফ π/2 -2 বাইরে থাকবে কনস্ট্যান্ট বলে, ইন্টু জি এক্স অফ সাইন ইনভার্স এক্স, রাইট। তাহলে সমান এটার ভ্যালু 0 -2 ইন্টু আর এটার ভ্যালু 1/1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ওভারঅল অ্যান্সার হচ্ছে -2/1 মাইনাস এক্স স্কোয়ার। আর এটা কোন অপশানে আছে, অপশান নম্বর বি, দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার হবে অপশান নম্বর বি। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।